হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছিলাম এখানে স্যাটারডে মার্কেটে, আর যেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। কিন্তু কেন জানি না এই মাছের দোকানটাতে এলেই লাইটটা এরম ভাইব্রেট হতে থাকে। স্যাটারডে মার্কেট থেকে মাছ কিনলেই আমরা একমাত্র ফ্রেশ মাছ পাই, না হলে তো ওই ফ্রোজেন মাছ। মাছ তো কেনা হয়ে গেল, এরপর চলুন তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হেঁটে 10 থেকে 15 মিনিট মতো লাগে এই মার্কেটটাতে যাওয়ার জন্যে। দেখুন আমি কিন্তু চলে এসেছি, আর বাইরে যে কি ভয়ানক ঠান্ডা আমাকে দেখলেই বুঝতে পারবেন। দেখুন পা থেকে মাথা অবধি একদম পুরোটা ঢাকা, সেই জাস্ট চোখগুলো একটু কোনো রকমে দেখা যায়। নিঃশ্বাস নেওয়ার জন্যেও বেশ অসুবিধা, তাই এই যে স্টোলটা থাকে এটা দিয়ে তো আমি নাক ঢেকেই রাখি। আসলে মাঝে মধ্যে না এখানে ড্রিজলিং হতে থাকে, যার জন্যে সেটা নাকে ঢুকলে খুবই বিরক্তিকর লাগে। আর এই পার্কের মধ্যে দিয়ে যেতে গেলে তো ঠান্ডা আরও মনে হয় 2 ডিগ্রি কমে গেছে। যাক, এই একটা দোকানে এসে ঢুকলাম শরীরটাকে একটু গরম করার জন্যেই বলতে পারেন। আসলে বাইরে এতটাই ঠান্ডা থাকে যে 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করার পর আর ইচ্ছে করে না, মনে হয় একটু কোনো দোকানে ঢুকে একটু ওয়ার্ম হয়ে আসি। আমাদের এই এলাকার সব থেকে ভালো দোকান হচ্ছে এই জেনস। এখানে এত সুন্দর সুন্দর ডেকোরেশনের আইটেম পাওয়া যায়, যেটাই দেখি সেটাই পছন্দ হয়ে যায়। এই ফুলগুলো দেখেছেন, এগুলো কিন্তু ন্যাচারাল ফ্লাওয়ার না, এগুলো সবই আর্টিফিশিয়াল, অথচ অসাধারণ সুন্দর। আর ফ্লাওয়ার ভাসগুলোও প্রত্যেকটা একটার থেকে আরেকটা ডিফারেন্ট। আর এত সুন্দরভাবে এনারা দোকানগুলোকেও সাজিয়ে রাখেন না, দেখে চোখ ফিরাতে পারবেন না। আর এগুলোর প্রাইস ছিল সবের উপরেই 50% করে অফ, মানে ধরুন যেটার দাম 4 ইউরো সেটা 2 ইউরোতে পেয়ে যাবেন। এই যে দেখুন এটা এখন 50% অফ আছে, যার জন্যে 4.99-এরটা আপনি 2.49-এ পেয়ে যাবেন। এছাড়াও এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ওই চিজ কাটার পাওয়া যাচ্ছিলো। এখানের মানুষজন তো চিজ খেতে খুবই পছন্দ করে, তাই চিজ কাটার বা চিজ স্লাইসারের বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর ডেকোরেশনের টাইপের জিনিস পাওয়া যায়। এখানে আছে প্রচুর পরিমাণে ক্যান্ডেল, আর যেগুলো আপনি 3.79-এ পাবেন। এদিকে আছে কুশন আর বালিশ। এই বালিশগুলো কি সুন্দর, আর প্রত্যেকটা কুশনের কাভারও অনেক সুন্দর। এটা এখানকার একটা ডেকোরেশনের আইটেমের দোকানই বলতে পারেন। তবে অ্যাকশন এখানে সব থেকে রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। এখন যে দোকানটাতে আছে জেনস, সেটা আবার খুব এক্সপেন্সিভ। যাক চলুন ওই পাশের দোকান থেকে কিছু আপেল ফল টল নিয়ে নিই, কারণ স্যাটারডে মার্কেটে আজকে সেরম ফলের অপশন ছিল না। এটা কিন্তু এখানকার ফ্রোজেন সেকশন, আর যেখানে আপনি সব কিছু ফ্রোজেন পেয়ে যাবেন। এখানকার মানুষজন তো সব জিনিসপত্র অনেক ইজিলি ব্যবহার করতে পছন্দ করেন। যেমন ধরুন এই সবগুলোতে কিন্তু সবজি কাটা আছে বা কোনোটাতে ছাল ছাড়ানো আছে, আর কোনো কোনো জায়গায় যদি মিক্সড সবজি এনারা বেক করতে চান তাহলে সেগুলো সব সবজি একসাথে মিক্সড করেও কাটা থাকে। অ্যালবার্টাইন, ক্রুদ ভাত, ডার্ক বা লিডল যে কোনো জায়গাতেই কিন্তু বোনাস দেয়। বিশেষ করে অ্যালবার্টাইনে বোনাস কার্ড থাকে, আর যেটা যে কোনো কাস্টমারই নিতে পারে। এই যে দেখুন যেগুলোর ওপরে বোনাস লেখা আছে ওইগুলোর ওপরে ডিসকাউন্ট পাবেন। যখন দাম করবেন তখন বোনাস কার্ডটাও একবার স্ক্যান করিয়ে নিতে হবে। আর এই যে দেখুন এখানে আনারস স্লাইস করা ছিল। এখানকার মানুষজন আনারস তান্দুরি করে খায়, যেমন চিকেন তান্দুরি হয় ঠিক সেই রকম, আর যেটা খেতেও অসাধারণ সুন্দর হয়। পারলে বাড়িতে ট্রাই করতে পারেন। এখানে কিন্তু সব ফিশ ফ্রাই, চিকেন কাটলেট টাইপের আইটেমগুলো পাওয়া যাচ্ছে, আর যেগুলোর দামও খুব একটা বেশি না, ওই 2.49 এই টাইপের আর কি। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আসার পর চলুন একটু এই টুপি সোয়েটারগুলো খুলে রাখা যাক। আর ভেতরটা তো বেশ গরমই আছে, যার জন্যে বেশ গরম গরম ভালোই লাগছে। যা জিনিসপত্র কেনার আছে চলুন সবগুলো নিয়ে নিই। আর এখানটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, যা দেখছি তাই ভালো লাগছে। চলুন এরপর বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আসার পর দেখিয়ে দিই যে কি কি কিনলাম আজকে। এই যে দেখুন একটা পালং শাক নিয়েছি, চকোমেন নিয়ে নিয়েছিলাম 4টে ক্রোসেন্ট, আর ওইদিকে আছে একটা বাঁধাকপি, বিনস, গাজর। বাঁধাকপির দাম এখানে খুব একটা বেশি হয় না। আর খুব পরিমাণে লেবু নিয়েছি, আর কালো কালারের প্লেটটা না খুব পছন্দ হলো, তাই ওইটাও আর বাড়িতে নিয়ে না এসে পারলাম না। চলুন মাছটা যেটা নিয়ে এসেছি ওইটা এরপর বের করে কেটে ভাজার ব্যবস্থা করি।
এখানকার মাছগুলো না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যেহেতু ফ্রেশ নিয়ে এলাম তার জন্যে তাড়াতাড়ি ভেজে দিলেই ভালো হবে। খুব একটা বেশিক্ষণ রেখে দিলে আবার একটু বেশি নরম নরম হয়ে যাবে। দেখুন এদিকে তো কাটাকাটি হয়ে গেছে, এরপর তাহলে মাছগুলো ভাজতেও দিয়ে দেওয়া যাক। যেহেতু এই ফ্রাইং প্যানটা বেশ ফ্ল্যাট আছে যার জন্যে একসাথে 4-5টা দিয়ে দেওয়া গেল। চলুন মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এরপর মাছের যে ঝোল ঝাল যাই বলুন বানিয়ে নেওয়া যাক। কড়াইতে তেল দেওয়ার পর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা ওই গোল্ডেন ব্রাউন ফ্রাই হওয়ার পরেই আগের থেকে পেস্ট করে রাখা জিঞ্জার গার্লিক 1 টেবিল স্পুন মতো দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতো বেশ ভালো করে ভেজে নিই। আর একটু নুন দিতে কিন্তু ভুলবেন না, তাহলে এই ধোঁয়াটা কম উঠবে। চলুন এটা ভাজা হতে থাক, আর ওইদিকে আমি একটু টমেটো কাটারও ব্যবস্থা করি। ওই 1টা থেকে 1.5টা টমেটো দিলেই হয়ে যাবে। আসলে এই মাছের ঝালে একটু বেশি করে টমেটো দিলে বেশ একটা টক টক ফ্লেভার আসে। দেখুন আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর ওই টমেটোটা দিয়ে দিই। টমেটো কিন্তু আমি সবসময় বীজ ফেলে দেওয়ারই চেষ্টা করি, কারণ বীজটা খাওয়া খুব একটা ভালো না। আর এখানে টমেটোগুলো কি লাল হয় দেখেছেন, পুরো টকটকে লাল। সাইডে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর মাছে ভাতে বাঙালি এটা তো সবাই জানেন, তাই মাছের সাথে তো ভাত হবে, এটাই মাস্ট। টমেটোটা দিয়ে আরও একটু বেশিক্ষণ ভাজাভাজি করার পর ওই জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিয়ে দেব। খুব একটা বেশি দেব না, কারণ এটাতে আবার সর্ষে পোস্তও দেব, যেটা পেস্ট করেও রাখা আছে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে কম স্টিমে এটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই সর্ষে পোস্ত আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিই। এরপর কম স্টিমে বেশ ভালো করে এটাও ভাজতে হবে, যাতে একদম একটা লালচে লালচে কালার আসে। চলুন তাহলে এরপর আরও একবার ভাজার পাড়া শুরু হোক। ভাজতে ভাজতে কিন্তু বেশ শুকনো হয়ে গেছে, আর একটা লালচে লালচে কালারও চলে এসছে। তাহলে আমার রান্না প্রায় 90% কমপ্লিট। এরপর ওই ঈষৎ উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেবো। আর আমি সবসময় গরম জল একটু বানিয়ে রাখি, তাহলে রান্নার টেস্ট আর কালার বেশ ভালো হয়। চলুন তাহলে রান্না তো হয়ে গেল, তাহলে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি। এরপর মাছগুলো মিশিয়ে দিলেই হয়ে যাবে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের